আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পাঁচটি, যে আমল করে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে এই পাঁচটি আমল সবচেয়ে বেশি পছন্দনীয়। সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে এই পাঁচটি আমল। এক হাদিসের ভিতরে তিনটির কথা জানানো হয়েছে, অন্য বিভিন্ন হাদিস দ্বারা আরো দুইটির কথা জানানো হয়েছে। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে প্রিয় আমলগুলো কি কি। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তিনি নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়া। আপনি নামাজ পড়তেছেন আবার চুরি করতেছেন, নামাজ পড়তেছেন ডাকাতি করতেছেন, নামাজ পড়তেছেন সুদ খাচ্ছেন, নামাজ পড়তেছেন চাঁদাবাজি করতেছেন, বোঝা গেল নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফরবিডস অল কিনস অফ শামলেজ এন্ড অফ স্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে দূরে রাখে। কিন্তু আপনি নামাজ পড়তেছেন কিন্তু তারপরে চুরি করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, নামাজ তো আপনাকে গুনাহ থেকে বাঁচায় নাই। বোঝা গেল আপনার নামাজ সঠিক হয় নাই। আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না, আপনার নামাজ ভুল হচ্ছে, নামাজ সঠিক নিয়মে হচ্ছে না, এজন্য এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারছে না। নামাজকে পরিপূর্ণভাবে পড়তে হবে এবং সময় মতো নামাজ পড়তে হবে। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার বাধ্য হতে হবে, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে নিজে বলে দিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানে আল্লাহ ব্যাখ্যা করেছেন। নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, নামাজ কায়েম করো। যাকাতের বেলায় বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। সব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এভাবে বলে গেছেন, কিন্তু পিতামাতার কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। কোরআন খুলেন, আল্লাহ নিজে বলছেন 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8 নম্বর লাইনগুলোতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আল্লাহর আদেশ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহর অর্ডার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা যেটা বলেছি সেটাই শুনতে হবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরের আদেশ হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, পিতামাতার সাথে বাজে ব্যবহার করা যাবে না। এরপর আল্লাহ তাআলা অনেক ব্যাখ্যা করেছেন, সেদিকে যাব না। সুতরাং দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে পিতামাতার বাধ্য হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টি হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল পিতামাতার বাধ্য হওয়া। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জানমাল আল্লাহর জন্য খরচ করা। তাহলে এই প্রথম তিনটি একটা হাদিসের দ্বারা জানা গেছে, as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এবং 3 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য জিহাদে চলে যাওয়া, এবং 4 নাম্বার হচ্ছে আমল কম করা তবে ধারাবাহিকভাবে করা। বুখারী মুসলিম শরীফের হাদিস, ইন আওয়াতিবুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যেটা ধারাবাহিকভাবে করে, অর্থাৎ আমল বন্ধ করে না। আপনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়লেন 50 রাকাত, আর 10 দিন ধরে আপনার কোনো খোঁজ খবর নাই, এই আমলের থেকে প্রতিদিন আপনি 2 রাকাত করে পড়েন, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন আওয়াতিবুহা ওয়া ইন ক্বাল্লা, ধারাবাহিক আমল অল্প হলেও আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ধারাবাহিকভাবে আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক করবেন, নফল নামাজ ধারাবাহিক করবেন, দান সদকা ধারাবাহিক করবেন, 10 টাকা হলেও দান করবেন, 5 টাকা হলেও দান করবেন। এই ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয়। এবং 5 নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় আমল বেশি বেশি করে জিকির আজকার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন। এই 5টি আমলের মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হবেন। আল্লাহর পছন্দের আমল এগুলো করার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন।